একটা সময় ছিল যখন তরুণ থেকে বৃদ্ধ সবাই উত্তম কুমারকে ফ্যাশন আইডল মনে করতেন। এমনকি সিনেমার পর্দায় তিনি যে ধরনের স্টাইল করতেন, বাস্তব জীবনেও তা ফলো করতেন তরুণ যুবকরা। বাংলাদেশেও এমন এক স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ। তার ক্যাপ পরা কিংবা মাথায় কাপড় বাঁধা সহ যত ফ্যাশন তিনি করেছেন, সবই ফলো করেছে তরুণ প্রজন্ম, যা পুরুষকে আরও ম্যানলি করছে। আর এখন এসেছে অ্যাডলফ খানদের মতো কোরিওগ্রাফার, যাদের ফ্যাশন হলো মেয়েদের ফ্যাশন নকল করা আর গা ভর্তি গহনা আর মেয়েদের মতো ভারী মেকআপ। সম্প্রতি কোরিওগ্রাফার অ্যাডলফ খানের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাওয়ার ঘটনায় তুমুল সমালোচনা চলছে নেট দুনিয়ায়। নানা রকম ক্যাপশন সহ ভাইরাল এসব কন্টেন্টে দাবি করা হচ্ছে তিনি নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছেন। বিষয়টি দেখে অনেকেই চমকে উঠেছেন। কেউ কেউ তো বলছেন টাকা দিলেই এমন হাজারটা পুরস্কার পাওয়া কোনো বিষয় নয়। তবে এসব প্রচার যে পুরোপুরি বিভ্রান্তিকর ও মন গড়া, সে কথা জানিয়ে ক্ষোভ ছেড়েছেন অ্যাডলফ খান নিজেই। তিনি জানান, সম্প্রতি তিনি একটি সম্মাননা পেয়েছেন ঠিকই, তবে সেটি কোনো সুদর্শন পুরুষ হওয়ার কারণে নয়, বরং কোরিওগ্রাফিতে তার অবদান ও স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এ বিষয়টিকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডলফ খানকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা দেখতে পাওয়া যায়। কখনো শোনা যায় তার জামার দাম কোটি টাকা, আবার কখনো নিজেকে তুলনা করেন শাহরুখ খানের সঙ্গে, কিংবা লাখো নারীর ক্রাশ অ্যাডলফ, এমনটিও শোনা যায় কখনো কখনো। এসব নিয়ে সারা বছরই ট্রলের শিকার হন তিনি। তবে সবই নেটিজেনদের মন গড়া বলে দাবি করেছেন অ্যাডলফ। ট্রলের প্রসঙ্গে অ্যাডলফ খান বলেন, আমি কি এই ধরনের তথ্য সংবলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি? আমাকে আপনারা খুব ভালোবাসেন বুঝলাম, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আরো বাস্তবিক এবং সুন্দর হতে পারত। তবে অনেকেই মনে করেন তিনি যদি ভ্রু প্লাক করা বন্ধ করেন, মেয়েদের মতো মেকআপ আর গেট আপ বাদ দিয়ে পুরুষালী গেট আপ নেন, তাহলে হয়তো অনেকটাই গ্রহণযোগ্য হবেন তিনি। সম্প্রতি পারিবারিকভাবে মানসিক চাপে রয়েছেন তিনি। তার বাবা হাসপাতালে ভর্তি। এমন সময়ে ব্যক্তিগত জীবন আর মানসিক অবস্থা নিয়ে লড়াই করেই দিন পার করছেন। সে সঙ্গে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও বিভ্রান্তিকর প্রচারের ধকল। তবে এ বিষয়ে নেটিজেনরা সমবেদনা জানালেও তার ফ্যাশন সেন্স মেনে নিতে পারছেন না তরুণ প্রজন্ম। অনেকে তাকে গরিবের করঞ্জর বলেও ট্রল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, সেলিব্রিটি এবং পপ সংস্কৃতির মাধ্যমে তরুণ প্রজন্ম প্রভাবিত হয়। ফ্যাশন ট্রেন্ডগুলোকে তারা দ্রুত গ্রহণ করে এবং অনুসরণ করে। বর্তমানে জেনজিদের মধ্যে ট্রেন্ড অনুসরণ করার প্রবণতা বেশি দেখা যায়। তবে ফ্যাশন ট্রেন্ড যদি তাদের সংস্কৃতির বিরুদ্ধে যায়, তাও স্পষ্ট জানাতে দ্বিধা করে না এই প্রজন্ম, যার উদাহরণ অ্যাডলফ খান। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।